তো হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সামনাসামনি কথা বলছি, আর চা তো বসিয়ে দিয়েছি, দেখালাম একটুখানি। আর আজকে হচ্ছে সানডে, আজকে মানে 5 তারিখ জুলাই মাসে। আর তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর্লি মর্নিং বলবো না, এখন 8টা বেজে গেছে। আর দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে কদিন ধরেই বলতে পারেন, শনিবার থেকে দেরি করে ঘুম থেকে উঠছি। কেন, শনিবারে ছুটি ছিল মেয়ের, আর হাজব্যান্ড তো একদম বৃহস্পতিবার থেকে টানা ছুটি নিয়েছে, আবার সোমবার থেকে ওর নাইট আছে। আর এখন আর আমার হাজব্যান্ড ছুটি নিতে পারবে না, মানে প্রায় 6 মাস মতো হয়তো ছুটি নিতে পারবে না, কেন ওদের এখন এই সময় কাজের প্রেশার বেড়ে যায়। আর শনিবার করে ওদের ডিউটি থাকে, এই শনিবার করে ডিউটি হলে আমার হ্যাট্রিক, মানে আমার খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, আর আজকে ব্লগটা শুরু করলাম। তো আগে ব্লগটা মানে সানডেতেই সেই শুরু করেছিলাম, আর আজকে আসলে হয়ে একদম হচ্ছে না যে প্রতিদিন ভিডিও মানে করব, করে এডিট করবো, একদমই সময় হচ্ছে না। তার মধ্যে মেয়ের এক্সাম চলছে, ওর এক্সাম সেই ওয়েডনেসডে শেষ, টিউসডে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েডনেসডে হচ্ছে যেহেতু মানডে শ্যামাপ্রসাদের জন্মদিন হিসেবে, তো মানডে তো শ্যামাপ্রসাদের তো জন্য ছুটি দিয়েছে না, এর জন্য। তো যাই হোক, 6 জুলাই ছুটি একদম ঘোষণা হয়েছে, তো সেই জন্য এক্সামটা হয়ে গেছে ওয়েডনেসডে। তো এই ওয়েডনেসডে এক্সামটা হলে একটু স্বস্তি, তাও আবার এনে অগাস্ট থেকে আবার ফার্স্ট টাইম শুরু, মানে চলে যাচ্ছে। এতটাই প্রেশার, প্রচুর প্রেশার, প্রচুর প্রেশার। আর মানে একদম, আর মানে ওদের এটা তো একদম ওদের বলে না, সব স্কুলে এসএসসি বোর্ডের সমস্ত স্কুলে এতটাই প্রেশার থাকে, আউট অফ দ্য সিলেবাস কিছু থাকে, এই মানে খুব প্রেশার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, চলুন দেখতে থাকুন। আর আজকে সিম্পল রান্নাবান্না, আর সানডেতে তো আমাদের ব্রেকফাস্ট জানি বাইরে থেকে আসে, পেটাই পরোটা। আর কালকেও খাওয়া হয়েছে কচুরি, কালকে সে আমাদের হাজব্যান্ড অনেকটা দূর, মানে আমাদের এখানে সিঁড়িটি হয়তো শাসন জানেন, তো ওখান থেকে কচুরি নিয়েছিল, ওখানে একটা দোকানে খুব ফেমাস কচুরি, খাস্তা কচুরি। তো আজকে পেটাই পরোটা, তো পেটাই পরোটা আমি খাই না, আমি দেখি ম্যাগিটাকে করে খেয়ে নেবো, মাও পাউরুটি মাউটি খাবে, আর ওরা 3জন মানে তো পেটাই পরোটা খাবে। তো এই হচ্ছে ব্যাপার, আমার মাও পছন্দ করে না পেটাই পরোটা। আর এই আজ সিম্পল রান্না করবো একদম, মানে নিরামিষ করবো, মুগের ডাল করবো, কাঁকল ভাজবো, উচ্ছে ভাজবো, আর হচ্ছে মাছের ডিমের বড়া করবো। আর রাতে একটু স্পেশাল আছে, রাতে মাটন খাওয়া হবে, তো সেই জন্য আজ একটু এখন হালকা হালকা কদিন ধরেই খাওয়া হচ্ছে, বাইরে থেকেও আনা খাওয়া হচ্ছে। তো এই চলছে, এটাই একটা আর আমি তো শর্ট ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আর তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন, যতটা পারবো আজকে সারাদিনটা ভাবছি অল্প অল্প করে শেয়ার করব। আর এখন বাড়ির পরিস্থিতি দেখাচ্ছি, মোটামুটি সব হয়ে গেছে কাজকর্ম বলতে, ঘর তো একটু মোছা সব কিছু। প্রচণ্ড দেখছেন, সকালে উঠে দেখি কালো করেছি, 6টার সময় একবার উঠেছি, অ্যালার্ম দিয়ে গেছিলাম 6টা, উঠতে উঠতে সেই 7টা হয়ে গেছে আমার। তো দেখি কালো করে এসছে, আর এখন মানে ওয়েদারটা আস্তে আস্তে আবার ক্লিয়ার হচ্ছে, আবার ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আর এই যে চায়ের জল ফুটছে, চা পাতা দেবো, আর বাড়ি প্রস্তুতি দেখাচ্ছি। অলরেডি বেজে গেছে 8টা, এখন 10 হচ্ছে। এখন মা পূজা থেকে ওই ছাদ থেকে ফুল আনতে গেছে। আর হচ্ছে আমাদের ওই ছাদে চাল কুমড়ো হয়েছে, দেখাবো। অন্ধকার অন্ধকার, আমার ক্যামেরায় আলো লাগছে। চাল কুমড়ো কত ফুল এসছে, চাল কুমড়োটা দেখাচ্ছি, এখান থেকে দেখাতে পারবো কিনা জানি না ক্যামেরায়।
এই যে এই আমার আঙুল, এই যে এটা একটা হয়ে আছে কিন্তু, আর একটা নিচে আছে। চলুন তো এই রাতে যা বাসনগুলো ছিল সেগুলোকে এখন তুলে রাখছি। আর যা কাজ থাকে সকালে তো নর্মালি এইসব কাজগুলো থেকেই যায়। আর যেহেতু দেখবেন সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠতেও সুবিধা, মানে কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায় যখন বাড়ির সবাই মানে কাজে বেরোবে বা মেয়ে স্কুলে বেরোবে, হাজব্যান্ড অফিসে বেরোবে, তখন তো তাড়াহুড়ো লেগেই থাকে। আবার ছুটির দিনেও দেখবেন একটু রিল্যাক্সেভাবে মনে হয় ঘুমটা বেশ ভালো হয়েছে, ফ্রেশ একটা মর্নিং ভাব শুরু হয়। কেন প্রতিদিন যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তখন দেখবেন একটুখানি কেন ঘুমটা ঠিকমতো মানে হয় না, একটা এই ব্যাপার আমার ক্ষেত্রে তো তাই হয়। তো যাই হোক, একটা অভ্যাস হয়ে গেছে আমার, যেহেতু 5টার সময় 5টা থেকে 5টা 15-র মধ্যে উঠে পড়ি, তো সেই সময়টুকু সত্যি প্রত্যেক দিন ঘুম ভেঙে যায়। তারপরে এই নড়চড় করতে করতে একটু চোখ লাগে, আবার সেই 6টার সময় এরকম ঘুম ভেঙে যায়, এই হতে থাকে। তো ঠিক সকালবেলার ঘুমটা কিন্তু প্রপার হয় না, যে একেবারে সকাল 7টার সময় ঘুম ভাঙলো বা 8টার সময় ঘুম ভাঙবে, এরম হয় না। আমার এই সকালবেলাটা ঠিক ওরকম হয়ে যায়, মানে ঘুমটা ভেঙেই যায়। এটা একটা অভ্যাস, যারা আসলে সকালবেলা ওঠে তাদের একটা অভ্যাস হয়ে যায়। জানি না, আমার ক্ষেত্রে তো এটা হয়। তো ওদিকে একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। আর তারপর ওদিকে দুধ চাও বসিয়ে দিয়েছি, আর ধুয়ে তারপরে মুগ ডালটা আমি প্রেশারে বসাই না, এমনি সিদ্ধ করি। মুগ ডাল মুসুর ডাল আমি এমনি সিদ্ধ করি, আর মানে এগুলো যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মুগ ডালটা একটু সিদ্ধ হতে সময় নেয়, আর মুসুর ডালটা তো একদমই তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি ছোলার ডাল বলুন, মটর ডাল বা যা তরকার ডাল যাই হোক, এগুলো তো প্রেশারে সিদ্ধ করতে হয়, এগুলো তো এমনি হয় না। তো যাই হোক, এখন চা খাবো, হাজব্যান্ড উঠে পড়েছে, আমি হাজব্যান্ড মিলে চা খাবো। মেয়ে এখনও ওঠেনি, একটু বাদে ওকে তুলব, যেহেতু ছুটি আছে তো, তো সেই জন্য। আর এখন তো টিউশনগুলো পাঠাচ্ছে না, যেহেতু এক্সাম আছে। এমনিও বলে দিয়েছে কম্পিউটার যেটা করতে হয়, কম্পিউটার স্যারও বলেছে আসতে হবে না একেবারে এক্সামের পর। আর ইংলিশ আর যা সায়েন্স টিউশন যে পড়ে, তো ওনারা বলেছে আসতে পারো না আসতে পারো। সায়েন্স ম্যাম আবার অনলাইনেও করায়, তারপর সানডেতে অনলাইনে আছে, যেহেতু ম্যাথস এক্সামটা আছে, এখনও হয়নি, তো সেই জন্যই। তো যাই হোক, এই চলছে। আর আবার সানডে তো মানে আজকে তো আবার বিকেলে নাচের ক্লাস আছে, দেখি যদি বৃষ্টি হয় খুব তো পাঠাবো না। আর বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে এখন, আর তো দেখা যাক, যদি বৃষ্টি না হয় তো পাঠাবো। আবার তো ওদের প্রোগ্রাম আছে নাচের স্কুলে, গুরু পূর্ণিমায় তো খুব বড় করে প্রোগ্রাম হয়, তো দেখা যাক এখন করতে পারবে কি নাও সন্দেহ, যদি রিহার্সালের টাইমিং এখন উল্টোপাল্টা ফেলে, তো স্কুল আছে টিউশন আছে, তো তখন সম্ভব না। এখন সত্যি প্রোগ্রামগুলো করানো এখন অনেকটাই কমে গেছে আমার মেয়ে, কেন যেহেতু টিউশন আছে, স্কুল এইসবের জন্যেই অনেকটা প্রোগ্রামটা এখন আর করাই না। আর তো যাই হোক, এই বলতে বলতে দেখুন অনেকটা কাজ আমার হয়ে গেছে। ওদিকে মেয়ে উঠে পড়েছে, বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, ওকে একটু ভাতে খেতে দেবো, কেন মা এখনও আনেনি, পরোটা আনতে গেছে। আর যখন তার সাথে তো টুকিটাকি দুধ তো করতে দেয়নি না, আমাদের আনার থাকে। আর হচ্ছে এই এখন এই যে ডিমের বড়াটা করব, তো সেটা মাখিয়ে টাকিয়ে রাখলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে, আর কিছু দিন। আর এই যে হাজব্যান্ড তার মধ্যে মাটনটা এনে নিয়েছে, তো ভাবলাম মাটনটা আমি এখন করেই রেখেছি, আর রাতে করে রাখবো না, রাতে করবো না, সেই আবার করতে হবে। তো তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে রান্না করতে করতে, তো ভাবলাম তাহলে করেই দিও। তো তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, যেহেতু বৃষ্টিটা শুরু হয়েছে তো হবে বলে। আর দেখুন না, পুরো অন্ধকার করে এসে ঝিরিঝিরি শুরু হয়ে গেছে অলরেডি। আর ওই মাটনটাকে ধুয়ে রেখে দিলাম, অল্প করেই নিয়ে এসে, যেহেতু রাতে খাওয়া হবে, 6জন আমরা খাবো, মানে আমার মাকে নিয়ে। তো যাই হোক, সেই জন্য অল্প করেই আনা হয়েছে, যেহেতু জামাই ষষ্ঠীতে কিছুদিন আগে খাওয়া হয়েছিল বলে। আর মাটন তো একটু হেভি, আমরা সব হাই প্রেশারের রুগী, একটু বুঝে শুনেই খাই। আর মেয়েও খুব একটা এখন আর মাটনটা খেতে চায় না, ও যতটা পরিমাণে চিকেন ফিশ যতটা পরিমাণে ভালোভাবে খায়, মাটনটা অতটা হয়। তো যাই হোক, ওই অল্প করে আনা হয়েছে, আর তো সেটাই করে নেবার। এখন এই যে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো আগের বার আগে বলেছিলাম যে বাড়িতে কিছু নতুন ফার্নিচার অ্যাড করবো, তো সেটাও অর্ডার দিয়ে এসেছি। তো খুব এক্সাইটেড আছি, নেক্সট উইকে দেবে বলেছে।
আসলে অর্ডার দিয়ে বানানো হচ্ছে, তো একটু সময়টা লাগবে। তো এই হচ্ছে। তো অবশ্যই তো আপনার সাথে শেয়ার করব, সেটা দারুণ হয়েছে। তো যাই হোক, আর এই দেখুন এখন মুষলধারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে। আর এই যে মেয়ে আর হাজব্যান্ড খাচ্ছে, আর হাজব্যান্ড যেহেতু কিছু করে নেই, মানে গেঞ্জি প্রত্যেকবার টেঞ্জি, তো এসে রাখে। সেদিনও হাজব্যান্ডকে দেখালাম না। আর এই দেখুন এত জোরে, আর যখন আসছে বৃষ্টিটা মুষলধারে আসছে, আর আবার রোদ উঠছে। তো আমরা ছোটোবেলায় বলতাম রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছে, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, এরা এই কথাটাই বলতাম সবসময়। আর বর্ষাকালে তো এটাই শ্রাবণ মাসে পড়বে, শ্রাবণ মাসে এরকম বৃষ্টি হবেই, এই রোদ। তো যাই হোক, এর সাথে মানে বড়াগুলো, মানে মাছের ধরা বড়াগুলো হয়ে গেছে আমার। এবার মাটনটা বসাবো, মোটামুটি ভাজা ভুজি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তার ফাঁকে আমি ম্যাগিও বানিয়ে নিয়েছি। আর সমস্ত রান্নাবান্না বলতে পারেন কমপ্লিটই হয়ে গেছে। মাটনটাই শুধু করবো, মুগের ডাল করলাম, আর ওই তো ভাজাগুলো করে নিয়েছি। আর সমস্ত, আর একটু পেঁয়াজ বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা মানে সব কিছু দিয়ে ভাজছে। এই দেখছেন প্রচুর বাসনও করেছি, সেগুলো মাজতে হবে। এই হচ্ছে, তাই দেখুন আমারও খাওয়াও হয়ে গেছে। ম্যাগি আর ইয়েপি একসাথে মিক্স করে খেয়েছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু স্যুপ স্যুপ করে খেতে ভালোবাসি। তো যাই হোক, খেলাম, খেয়ে এখন হচ্ছে মাটনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। আর দেখছেন এত বৃষ্টি হচ্ছে, মানে সাদা হয়ে গেছে। এবার মাটনটাকে প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর যেহেতু অল্প মাটন আছে বলে সেই জন্য ছোটো প্রেশার কুকারেই করছি, না আমাদের বড় প্রেশার কুকার তো সবসময় ইউজ হয়। আর এই হচ্ছে, দেখুন এখন বৃষ্টিটা কমেছে। আমি এবার ব্যালকনিটাকে ওয়াইপস করে দিলাম, ওয়াইপার দিয়ে, যাতে মানে জল জল হয়ে আছে, তো বিরক্ত লাগে বর্ষাকাল, ওই জন্য আমার একদম পছন্দ না। আর এদিকে মেয়ে পড়ছে, হাজব্যান্ড গেছে ওর বাইক সার্ভিসিংয়ে দিতে, আর আমিও স্নানে যাব। সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলুন, এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা অন্যরকম ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে, মানে ব্লগ নিয়ে আমি আসবো, আর শর্ট ভিডিওতে দিচ্ছি। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।